সকলকে স্বাগত জানাই সুবিমেলা ছন্দায়তনের আরো একটি টিউটোরিয়াল ক্লাসে। আজ আমরা এই ক্লাসে করব ভরতনাট্যম নৃত্যের নট্টা ওয়াডাবুর যে 16খানি তাল ছিল, তার ভিতরে আমরা 12টি তাল গত ক্লাসগুলোতে শেষ করেছি। আজ আমরা শেষ 4খানি তাল শিখবো। তোমরা যারা নতুন নট্টা ওয়াডাবুর এখনো ওই ক্লাসগুলো করোনি বা দেখোনি ওই ভিডিওগুলো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমরা আরো যে নট্টা ওয়াডাবুটা শেষ করেছি ভরতনাট্যম নৃত্যের প্রথম ওয়াডাবু, সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা করে নেবে। আমরা আজ করব ভরতনাট্যম নৃত্যের নট্টা ওয়াডাবুর যে 16খানি তাল তার শেষ 4খানি। চলো শুরু করি আজকের ক্লাস। তবে ক্লাস শুরু করার আগে বলবো, এটা কিন্তু আমার ডান দিক। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, আমি যত ফিগার করি সবই তোমাদের ডানটা ধরে করি। এটা আমার ডান দিক, এটা আমার বাম দিক। তাহলে 13 নম্বর তালটা কি হবে, আগে পাটা আমরা দেখে নিই, তারপরে হাতটা দেখাবো। কাউন্টিং এর সঙ্গে পাটা দেখি। সুন্দর করে আয়তমণ্ডলে বসে ডান দিকের কোণে 1 2, এই ডান পাটা বাম পায়ের পিছনে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 15-16তে এসে ভুল হয়। বাম দিকটা দেখো 1, এটা কিন্তু পাশে নয়, সামনে নয়, এটা কোনাকুনি। 1 2 3, এবার বাম পাটা পিছনে যাচ্ছে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 15তে কিন্তু দুটো 15 পিছনের সামনে, বাঁ পা করলে 15 পিছনের সামনে 16। পিছনে যখন পাটা যাবে খেয়াল করো, দেখো শুধু টোটা পড়বে, তো 15। এই যে ঠিক নয়, শুধু পায়ের পাতাটা একটুখানি পড়বে। এবার হাতটা কি হবে, হাতটা হলো চিপাতাকা ধরে, ত্রিপাতাকা ধরে এরকম থাকবে। যখন পা সামনে যাবে হাত নিচে, পা পিছনে গেলে হাত একদম মাথার উপরে, সোজা না, এরকম দেখে এই হাতটা পাশে থাকবে। তাহলে পা সামনে গেলে হাত সামনে, পা পিছনে গেলে হাতটা মাথার উপরে। চলো এবার কাউন্টিং করে আমরা হাত পা একসঙ্গে করার চেষ্টা করি। সুন্দর করে আয়তমণ্ডলে বসে 1 2 3, ঘাটটা নাড়তে হবে, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো 15, পিছনে মারলে মাথার উপরে, সামনে মারলে বুকে, 16 পা পাশে হাত পাশে। বাম দিকটা যদি করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে ওয়াডাবুকের ভুলটা কি হয়, তোমরা যখন করবে 1 নম্বর ভুল হচ্ছে তো পিছনে পা ফেলে দেবে, এটা ফেলা যাবে না, পা টোটা থাকবে। আর কি হয়, যখন আমি ডান দিকটা করবো, এই বাম হাত উঠে গেল, এটা উঠবে না। খেয়াল করো 1, এটা কিন্তু ব্যালেন্স। আমি যত উপর নিচে হই না কেন, এই হাতটা একটা জায়গা রাখার চেষ্টা করবে, একটা জায়গা। এর নিচে হলাম মানে হাত উঠে গেল, উঠলাম মানে হাত, এই যে হাত আপ ডাউন হচ্ছে। 1, দেখো হাতটা আমার দেওয়া আছে ঠিক জায়গায়, দেখো একটা জায়গায় ধরা আছে। এই ব্যালেন্সটা করার চেষ্টা করবে। চলো এবার এই ওয়াডাবুটা আমরা বোলের সঙ্গে করি। কি হবে, সুন্দর করে আয়তমণ্ডল বসে তেই ইউম তার তা, তেই ইউম তা হা, তেই ইউম তার তা, তেই ইউম তা আহা, তেই ইউম তার তা, তেই ইউম তা হা, তেই ইউম তার তা, তেই ইউম তা আহা। এই শেষ করলাম আমরা নট্টা ওয়াডাবুর 13 নম্বর তালটা। এবার করবো 14তে খেয়াল করো একটা জিনিস, এটাও এক দিকে 8 কাউন্ট করে, এটা এক দিকে 8 কাউন্ট করে। মনে রাখতে হবে, যে পাটাকে লম্বা করব সেই পা পিছনে যাবে, সেই হাতের আঙুল ধরবো, সেই দিকে লাফ, সেই পা উপরে উঠবে। এইটা বলার কারণ কি একটু পরে তোমরা বুঝতে পারবে। তবে এই যে 14 নম্বর ওয়াডাবু নট্টার, এটা মনে রাখার উপায় হলো, যে পা লম্বা হবে সেই পা পিছনে যাবে, সেই হাত উপরে আঙুল ধরা হবে, সেই দিকে লাফ দেওয়া হবে এবং সেই পা উপরে উঠবে। বাম দিকের বেলা বাম পা লম্বা করলে সব যা, বাম দিকে যখন পা লম্বা হবে বাম দিকে লাফ দেবো, বাম পা উপরে উঠবে, বাম আঙুল ধরা হবে এবং বাম পাটা পিছনে যাবে। চলো দেখো, আগে আমি কাউন্টিং করে দেখাচ্ছি হাত আর পা একসাথে, খুব ধীরে ধীরে করবো, তোমরা বুঝতে পারবে। দেখো আয়তমণ্ডলে বসে প্রথমে ডান দিকের পা লম্বা করেছি 1 2, ডান পাটা পিছনে, ডান আঙুলটা ধরতে হবে মাথার উপরে, 3 4
5 ডান দিকে লাফ দিয়েছি, বলেছিলাম যে পা লম্বা হবে সেদিকে লাফ। 6 সেই পাটা উপরে উঠবে একদম হাঁটু পর্যন্ত। 6 হাতে অলাপদ্ম করাজ, এইরকম না কিন্তু দাঁড়িয়ে না, এই যে বসা। 6 7 বসে যাবো একদম কুঞ্চিত জনি পদে, কটাকা মুখ। 8 দাঁড়িয়ে উঠবো না, আয়তমণ্ডলেই থাকবো। এর দিকে করলে 1, বাম দিকে করলে বাম পা লম্বা 1 2 3 বাম আঙুল ধরা হবে। 4 বাম দিকে লাফ। 5 বাম পা উপর উঠবে। 6 একদম হাঁটু পর্যন্ত। 6 7 8 বোলের সঙ্গে করলে কি হবে? তেই ইউম তাত তা তেই উম তা হা তেই ইউম তাত তা তেই উম তা হা। যখন পাশে লাফ দিচ্ছি তখন পাটা স্বস্তিক মণ্ডল। এটা কি মণ্ডল? স্বস্তিক মণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে 14। এবার 15 নম্বর। এই 15 নম্বর তালে নটটাবুর 7 এবং 5 নম্বর তালের মিক্স। 7 নম্বর তালটা কি ছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের এটা, আর 5 নম্বর তালটা কি ছিল সামনে, এটা মিক্সড। এই দুটো একসঙ্গে মিলে হচ্ছে 15। চলো প্রথমে হচ্ছে 7 নম্বর তাল। কি হচ্ছে? 1 2 3 4। এবার 5 নম্বর তাল। 5 6 7 8 বাম দিক করলে 1 2 3 4। 7 নম্বর তাল শেষ হলো। এবার 5 নম্বর। 5 6 7 8 বোলের সঙ্গে তেই উম তাত তা তেই ইউম তা হা তেই ইউম তাত তা তেই ইউম তা হা। এটা হলো 15 নম্বর। এবার হচ্ছে নট্টাটাবু লাস্ট 16 নম্বর তালটা হলো 9 এবং 6 এর মিশ্রণ। 9 এবং 6। 9 নম্বর তাল তোমাদের কি করানো ছিল? তা ঘুরবে 9, আর 6 নম্বরটা কি নিচু হয়ে এসে দুহাত দিয়ে। চলো একবার কাউন্টিং এর সময় করি, গুনে গুনে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমেই আয়তমণ্ডলে বসে 1 2 3 4। এটা হচ্ছে 9 নম্বরের, শুধু 4টুকু করলাম। এবার হবে 6 নম্বর। 5 6 7 8 বাম দিক করলে 1 2 3 4 5 6 7 8। 9 নম্বর তাল শুধু 4 মাত্রা নেবো। 9 নম্বর তাল কিন্তু এক দিকে 16 বার করে, কিন্তু শুধু 4টুকু নেবো। চলো আমরা বোলের সঙ্গে করার চেষ্টা করি। তেই ইউম তাত তা তেই ইউম তা হা তেই ইউম তাত তা তেই ইউম তা হা। বুঝতে পারলাম? এটা হচ্ছে 16। নটটা ওয়াডাবু সমস্ত 16খানি তাল শেষ হয়ে গেল। আমরা পরের ক্লাসে এর পরের ওয়াডাবু কাঠটা ওয়াডাবু করার চেষ্টা করব, কাঠটা ওয়াডাবু শেখার চেষ্টা করব। এখানে ক্লাস শেষ হচ্ছে। তবে ক্লাস শেষ করার আগে বলবো, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিতে একটি লাইক দিতে একটু ভুল করবেই না। আর তোমার যদি জানাশোনা কেউ থাকে যারা নাচ শিখতে আগ্রহী, তো সেই সমস্ত ছাত্রছাত্রী বা সেই সমস্ত তোমার ভাই বোন, তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে, আর বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ।